নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে একটা ঝটপট হয়ে যাওয়া টিফিন রেসিপি শেয়ার করব। সকালের ওই ব্যস্ততার মধ্যে এমন টিফিন রেসিপি আমাদের দরকার হয় যেটা খুব চটজলদি হয়ে যায় আর খুব হোলসামও হয়। তো এটা সেরকমই একটা। এটা বানানোর জন্য আমি নিচ্ছি 4 চামচ সুজি। বড় চামচের 4 চামচ সুজি আমার লাগছে। এর সাথেই আমি দিয়ে দেবো টক দই, বা 4 চামচ যদি সুজি লাগে তাহলে তার জন্য আমার লাগছে 2 বড় চামচ টক দই। এবার দিচ্ছি সামান্য একটুখানি জল। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে সুজিটা ভালো মতো ফুলে যায়। এবার এটা বানানোর জন্য আমি কিছু সবজি ব্যবহার করছি। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। ফ্রিজে যা যা সবজি আছে সব কিছুই অল্প পরিমাণে এটাতে দেওয়া যায়, বাচ্চারা বুঝতে তো পারবেই না। আর সবজি দিলে এটা খেতেও খুব ক্রাঞ্চি হয় আর টেস্টফুল হয়। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর সব সবজিগুলোকে একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নেবে। এটা সবচেয়ে ভালো হয় যদি মর্নিং স্কুল হয় আগের দিন রাত্রেবেলাতে এই সবজিগুলোকে কেটে ফ্রিজে রেখে দেওয়া এয়ারটাইট কন্টেনারে করে, তাহলে সময়টা আরও কম লাগে। আমি যেহেতু তোমাদেরকে বানিয়ে দেখাবো সেই জন্য তোমাদের সামনে এটা আমি কেটে দেখাচ্ছি। তো আমি আজকে বিশেষ কিছু নিইনি, আমি ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর একটু ফ্রোজেন মটর নেব। তোমরা এর মধ্যে অনেক কিছু দিতে পারো, যেমন বরবটি দিতে পারো, বিনস দিতে পারো, ফ্রোজেন সুইট কর্ন দিতে পারো, আরও অনেক কিছু। বাচ্চা যদি ঝাল খায় অল্প একটু কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কেটেও এর মধ্যে মিশিয়ে দিতে পারো। আমার কাছে যা যা ছিল আমি মোটামুটি সবগুলোকেই একদম ছোটো ছোটো করে কেটে আমি এর মধ্যে মেশাবো। তো আমার সবজি কাটা ডান। এরপর আমি সুজিটার অবস্থা দেখি, তো সুজিটা একটু টাইট হয়ে গেছে এতক্ষণে, তো সেই জন্য আরও সামান্য একটুখানি জল দিলাম, একটু পেস্ট মতো হবে জিনিসটা। এর উপরে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, আর বললাম না একটুখানি ফ্রোজেন মটর দিচ্ছি, তো ওটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য 2-3 দানা চিনি। খুবই বেসিক কিছু মশলা এর মধ্যে দিলাম। এবার আমি এটা সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে বেক করব, তো তার জন্য আমি একটুখানি ইনো দিলাম। তো ইনোর ওপরে 1 ফোঁটা জল দিলাম যাতে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে ওই 1 মিনিট সময়ে তোমরা দিতে পারো, কারণ ইনোটা দেওয়ার পর খুব বেশি সময় দেওয়া যায় না। তো ওই 1 মিনিটের মধ্যেই আমি যে মোল্ডগুলোতে, মানে যে স্টিলের বাটিগুলো আমার কাছে ছিল এইগুলোতেই আমি বানাবো, তো আমার কাছে মোল্ড নেই এক্সট্রা করে। তো ওই বাটিগুলোর মধ্যে একটু সাদা তেলকে গ্রিস করে নিলাম যাতে এটা না চিটে যায় ওর মধ্যে। এবার ওই 2 চামচ করে প্রত্যেকটা বাটিতে দিলাম। এটা আরও একটু ফুলবে, সেজন্য ওপরে একটুখানি জায়গা ফাঁকা রাখতে হবে। তো এটা দিয়ে দিলাম ভালো মতো করে। এরপরে আমি এটাকে বেক করব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে ফুটন্ত গরম করে নিতে হবে। তারপর মানে এখন এই আঁচটাকে খুব বেশি করে রেখে তারপর যখন বেক করব আঁচটাকে লো মিডিয়াম করে দিতে হবে। তারপর বাটিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা কথা, আমি কিন্তু বাটিগুলো প্রথমে দিয়েছিলাম, তারপরে একটু সমস্যা হচ্ছিল, তো সেই কারণে আমি তলা একটা করে ওই স্টিলের ডিশ দিয়েছি। তোমাদের কাছে যদি ওইরকম স্ট্যান্ড থাকে কেক বেক করা, তোমরা ওটার উপরে দেবে, ওটা আরও ভালো হবে। তো এটা হয়ে গেছে, ওই 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। তো একটা টুথপিক ঢুকিয়ে দেখে নেবে বা চামচ ঢুকিয়ে, যে ওটা যদি একদম মানে শুকনো ওঠে তার মানে তোমাদের এটা রেডি হয়ে গেছে। এবার একটু এটাকে 5 মিনিট মতো রেস্ট দেবে, ঠান্ডা করবে, তারপর এটাকে কিন্তু বের করবে, নইলে হাতও পুড়ে যাবে বাটিগুলোতে আর জিনিসটাও ভেঙে যেতে পারে। তো 5 মিনিট পরে এটা ঠান্ডা হয়ে গেছে, তখন দেখো এটাকে আমি খুলে নিলাম। কি সুন্দর মোল্ডের থেকে মানে বাটির থেকে বেরিয়ে চলে এলো, আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এটা খেতে দুর্দান্ত হয়, আমার ছেলে তো খুব পছন্দ করে খেতে। এবার টিফিনটা চলো প্যাক করে দিই। এটাকে তোমরা বাদামের চাটনি দিয়ে তো দিতেই পারো বা সাম্বার দিয়ে, কিন্তু কিছু না থাকলে কেচাপ দিয়েও দিয়ে দিতে পারো। এটা অবশ্যই বাড়িতে বানিয়েও খুব ঝটপট হয়ে যায় আর হোলসামও। আর আমাকে কিন্তু অবশ্যই লিখবে যে তোমাদের কেমন লাগলো।